জামায়াতে ইসলামীর নেতারা বলেছেন, ইসলামী শাসন ও সমাজ ব্যবস্থার দিকে দেশের মানুষ এখন ইতিবাচক চিন্তা নিয়েই এগিয়ে যাচ্ছে। এতে কারো অধিকার ক্ষুণ্ণ হওয়ার সুযোগ নেই বলেও মনে করেন তারা। রাজধানীতে দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। ঢাকার শাহবাগে কনভেনশন সেন্টারে চিকিৎসক সম্মেলন। সামনে এগিয়ে নিতে তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এই আয়োজন। প্রথম তাকে লাঠি দিয়ে ফেলে দেয়, পরে তাকে বুকে অস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করে। এইরকম নির্মম হত্যা আমি আর কখনো দেখি নাই। তা আমি ৭১-এর স্বাধীনতার যুদ্ধটা পুরো ৯ মাসে আমি দেখেছি, তবে এভাবে বৃষ্টির মতো গুলি আমি কখনো আর দেখি নাই। আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারবো যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করে সাবেক ছাত্র জনশক্তিদের নিয়ে প্রীতি সম্মেলন। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, লড়াই কখনো থামবে না, বরং চলবে। ইনশাআল্লাহ আমাদেরকে এই লড়াইয়ের পথ থেকে কেউ দূরে রাখতে পারবে না। সন্ত্রাসমুক্ত সমাজ হলে সন্ত্রাস করার সুযোগ, দুর্নীতিমুক্ত সমাজ হলে চুরি করার কোনো সুযোগ। বাড়ির পিয়নের বা কাজের লোকের যদি ৪০০ কোটি টাকা হয় চুরি করে, তাহলে মালিক কি পরিমাণ চুরি করছে আপনি বলেন। তারা আরো বলেন, ইসলামী শাসন ব্যবস্থাই পারে কল্যাণ রাষ্ট্র তৈরি করতে। তারপর আমাকে বলে যে মহিলাদের কি করবেন, তাহলে মহিলাদের নিয়ে কি করবো? কিছু করবো, যে বোরকা পরবে পরবে, যে পরবে না পরবে না, যে মুখ ডাকবে ডাকবে, যে ডাকবে না। আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেব না। তারপরে বলে যে হাত কাটবেন কখন? তো আমি বললাম যে স্যার, আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব। ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম হবে। খাদ্যের অভাবে কোনো মানুষ ক্ষুধার্ত থাকবে না, কাপড়ের অভাবে কোনো সতর না ঢাকা মানুষের থাকবে না, শিক্ষিত ন্যূনতম শিক্ষার বাইরে কোনো নাগরিক থাকবে না। দুটো আয়োজনেই বক্তারা বলেছেন, দীর্ঘ ১.৫ যুগ ধরে দলীয় নেতাকর্মীদের উপর বিভিন্ন মহল থেকে অন্যায় অত্যাচার হয়েছে, তাই ঘুরে দাঁড়ানোর জন্য নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।